জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের পরম করুণার পাত্র, যার ফলস্বরূপ আমরা ভগবানের নাম আস্বাদন করার মহাসৌভাগ্য লাভ করেছি। দেখুন, পৃথিবীতে এমন অনেক দেশ আছে, এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ ভগবত সত্তা কি, ভগবানের নাম কি, ভগবানকে কেন ডাকবো এইটুকু নামটা পর্যন্ত জানেন না, যে ভগবান বস্তু বলে কিছু আছেন। সময় হয় না, তাই ভগবান আমাদেরকে করুণা করে এই সুযোগ দিয়েছেন আমাদেরকে উদ্ধার করার হেতুই। এর অর্থ তাই আমরা সেই জীবনটাকে ভগবানের কাজে লাগিয়ে আমাদের উদ্ধার করে থাকি, করি। এটাই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। চলুন, আজকে যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে একাদশী যে 5টি গুরুত্বপূর্ণ বিষয় যা অবশ্যই আমাদের মেনে চলা উচিত, এবং এটা কেন তার নির্দিষ্টভাবে যুক্তিও আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। প্রথম, এই একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করার নিষেধ আছে। কেন? কারণ এই একাদশী হলো পাপ নিবৃত্তির কারণ। একাদশী ব্রত যারা করেন তাদের সমস্ত পাপ নিবারণ হয়, যিনি শুদ্ধভাবে একাদশী করেন। এবার হচ্ছে এই পাপ এই দিন, কারণ ভগবানের প্রত্যেকটা সৃষ্টির জন্যই তো ভগবান জায়গা রেখেছেন, তাই সমস্ত পাপ এই দিন কি করেন না, বিশেষ করে পঞ্চশস্যাদিতে অবগাহন করেন। সেই কারণ আমরা যদি পঞ্চশস্য একাদশী দিন পাই, বিশেষ বিশেষ প্রত্যেক গ্রাসে গ্রাসে দানায় দানায় আমরা পাপ ভক্ষণ করব, এবং তার ফল আমাদেরকে নরকের মধ্যে ভুগতে হবে। দ্বিতীয়, এই একাদশীতে আমরা অবশ্যই ভগবানের হরিনাম সংকীর্তন করব। কেন? কারণ এই একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়, এবং ভগবান নিজের অঙ্গ থেকে এই একাদশীর সৃষ্টি করেছেন, তাই এটি ভগবানের বিশেষ প্রসন্নতার হেতু। আর যেখানে ভগবান প্রসন্ন হয়ে যান, বিশ্বের এমন কোনো বিষয় থাকে না যা আমরা প্রাপ্তি করতে পারি না, যা আমরা সঞ্চয় করতে পারি না। তাই নিশ্চিতভাবে আমাদের ভগবানের নাম এবং নিশি জেগে ভগবানের কীর্তন গুণগান করা অবশ্যই কর্তব্য। তৃতীয়, এই একাদশীতে আমরা মন্দিরে যদি ফল প্রদান করি, অর্থাৎ ফল যেমন আম তো সবসময় হয় না, যখন যে সিজনে আপেল, কলা, তারপরে পেয়ারা, হ্যান তেন অনেক অনেক ফল আছে, লেবু, যে সিজনে যে ফল, তো সেই ফল যদি প্রদান করি ভগবানের উদ্দেশ্যে, নিশ্চিত ভগবানের করুণা হবে। এবং এটা করা উচিত যাতে ভক্তদের সেবা হয়। তাই ভগবানের প্রসন্নতা আরও অধিক হয়ে যায় একাদশীতে যদি ভক্তের সেবা হয়। চতুর্থত আমরা অবশ্যই যদি পারি, গুরুদেব যদি আসেন, গুরুদেবের সেবা করা, বা সাধু বা সন্ত সমাজের যে কোনো একজন সাধু বা ব্রাহ্মণ বা বৈষ্ণবকে যদি একাদশীতে প্রসাদ পাওয়ানোর জন্য আমন্ত্রণ করেন, বাড়িতে তার সেবা করেন, ভগবানের অত্যন্ত প্রসন্নতা বিধান হয়। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যেটি শাস্ত্রের বিধান, অবশ্যই আপনারা সমস্ত বিষয়ই গুরুদেবের আজ্ঞা বা আপনাদের সম্প্রদায়ের যেমন নিয়ম সেই আচার জীবনের নিষ্ঠা অনুযায়ী চলবেন, তা অত্যন্ত কর্তব্য। আমি শুধুমাত্র শাস্ত্রের কয়েকটি বিধান বললাম। এই একাদশীর পরের দিন আমরা পারণের একটি সময় থাকে, অর্থাৎ একাদশীর পারণ বা সমাপনের সময়। এই সময় অবশ্যই আমরা ভগবানের উদ্দেশ্যে সেই একাদশীর ফল প্রদান করব। কোনো মন্ত্র না বললেও হয়, ভগবান ভাবে, কারণ ভগবান সর্ব অন্তরের ইয়ামি, তাই তার নাম অন্তর্যামী। তাই ভগবান সবার মধ্যে থাকেন। সুতরাং আপনারা ভগবানকে উদ্দেশ্যে সেই একাদশীর ব্রতের ফল যা হয় তা কিছু ভগবানের চরণে নিবেদন করবেন, এবং পারণ সময় করবেন। কারণ পারণ যদি সময় না করি তাহলে একাদশীর ফল নিষ্ফল হয়, তা ইন্দ্রর দ্বারা গৃহীত হয়। এটি শাস্ত্রের বিধান, কিন্তু ভাবের কাছে সমস্ত ফল নিষ্ফল হয়ে যায়। তাই আপনারা আমি শাস্ত্রের বিধান কয়েকটি আলোচনা করলাম, আপনারা অবশ্যই আপনাদের সম্প্রদায় বা গুরুর কথা শুনে চলবেন। আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও ভগবানের কথা, ভগবানের অমৃত স্বরূপ লীলার কথা অমৃত আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। আপনারা সেই আস্বাদন করতে পারেন সাবস্ক্রাইব করে, বেল বাটন ক্লিক করে, এবং অবশ্যই শেয়ার করবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন। ততক্ষণ ভগবানের কৃপা, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।